আমার বাবার জানাই কোটি প্রণাম। এ দেশে বাবার আছে সুনাম গো, কিন্তু বিচারে বসলে মার খাবে, তারপরের দিন হাসপাতালে ভর্তি হবে। রাখতে পারে না নিজের কথার দাম। আমার বাবা হয় বড় বেঈমান, বাবার জানাই কোটি প্রণাম। দেশে বাবার আছে সুনাম গো, বিচারে বসলে মার খাবে, হাসপাতালে ভর্তি হবে। রাখতে পারে না নিজের কথার দাম। বাবা হয় বড় বেঈমান, হয় বড় বেঈমান, হয় বড় বেঈমান। দাদারা কেন বলবনি, বারবার বলতেছি বাবা তুমি বিচারে যাবে না, বিচারে যাবে না, বিচারে যাবে, আবল তাবল কথা বলবে, ওই লোক ধরে পিটবে, তারপরের দিন আমার হাসপাতালে ভর্তি করে। দাদা গো পরপর দেখো না, প্রথম এলো আয়লা, তারপরে এলো আমফান, তারপরে এলো যশ, যশ ঝড় আসতেছে, তারপরে আয়লা, বুলবুল। দাদা গো এক সপ্তাহে 10টা নিম্নচাপ, মানুষ টিকতে পারে না, টিকতে পারে না, ঘর জলে ডুবে যাচ্ছে, মানুষ রাস্তায় বেরোতে পারতেছে না। একটা বুড়ো লোক, ওনার হুঁশ আছে যে ঘরে অ্যালবেস্টার চাপানো আছে, দড়ি পাকাতে হবে, চতুর্দিকে টানা দিতে হবে, মস্তানিতে ঘুরতেছে, আমি ইয়ং ছেলে ঘরে দড়ি পাকাচ্ছি। তবে আমার মা এলে বুঝতে পারবে ভাগ্যগুণে একটা মা পেয়েছি। হাইরে আমার সোনার সংসার করি ডুবে যায়, হাইরে আমার সোনার সংসার করি ডুবে যায়। মত যেমন ছেলেটা, মত যেমন ছেলেটা, টিকার ঘাটি হাইরে আমার সোনার সংসার করি ডুবে যায়, হাইরে আমার সোনার সংসার করি ডুবে যায়, হাইরে আমার সোনার সংসার করি ডুবে যায়। মাগো মা কি কইব, কালু মাইকে হাকারে ঝড় আইসেটে ধানকের মাটির ঘর আছে তান শিবিরে যাও, ধানকের গাং বাদে ঘর আছে তানে পাকার ঘরে যাও। আমার মদ্দর কোনো হুঁশ নি, আর গলা উঠে টকা কিরকম বসে আছে দেখো। এই হলো আমার মা। আচ্ছা দাদারা, আমি 24 পরগনার ভাষায় কথা বলতেছি, উনি মেদিনীপুরের ভাষায় কথা বলতেছে, তবু উনি আমার মা। কেন? আমার বাবার দ্বিতীয় পক্ষ। তাহলে বাবা এলে বুঝতে পারবে যে তিনিও কি জিনিস। বাবা দড়ি নিয়ে ঘুরতেছি কেন? গোলায় দিয়ে ঝুলবো। ওইটুকু দড়ি নিয়ে কি গোলাতে ঝুলবি? আরে অ্যালবেস্টার উড়ি নিয়ে চলে যাচ্ছে, টানা দিতে হবে। তোমার জ্ঞান আছে কেন যে ঝড় আসবে, অ্যালবেস্টার উড়িয়ে নিয়ে যাবে, তাহলে আমার দড়ি পাক দিয়ে রেডি করে অ্যালবেস্টারটা টানা দিতে হবে। তা তুই দড়ি কিনতে যাইনি কেন? আমি দড়ি কিনতে যাব? আমার কাছে কি টাকা আছে না আমি ব্যাংকও? হ্যাঁ আমার মা চাই আছে কেনি, টাকা দিসনি? হ্যাঁ আমি পয়সা কাই পাবা। পয়সা খাই পাবো মানে চাবি তোর কাছে, আর পয়সা খাই পাবো মানে? দাদা বিশ্বাস করো 7 বছর বিয়ে করেছি, শালা কি ভাষা বলে আমি নিজেই বুঝতে পারিনি। তুই বসে আছিস কি জন্য? আমি পয়সা কাই লইসবা, তোর কাছে টাকা আছে সেই টাকা দে দে। মা গো গটে বদা বিক্রি গো মা, সৌ টাকাটার মা চাই আছে। কি বিক্রি করেছো? গটে আড়িয়ে বদা থাইলো না। ও দুটো পাঁটা ছিল, পাঁটার বলে বোদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দাও মা টাকা দাও। হ্যাঁ পয়সা বার কি লিচু? এই ভাষা ঠিক করে বল। মা গো 1500 টাকা রাখতিলি, 20 টাকা পেলি রাখ। কেন হলেনি? আমার টাকা আমি নিচ্ছি, তোর কি হয়েছে? তো ছাইলা ওলা উঠা মচালে। আরে বাবু রে, মারামারি করো কেন? তুই কথা বলবি না, একদম ছেলে ছেলের মধ্যে থাকবি। সেইভাবে আছি। দে টাকা দে। লে 20 টাকা লে 20 কে আলিসবো খাবো। মা আমি দড়ি কিনতে চলে যাচ্ছি দোকানে। ও কচি শো কচি, পাড়ার অবস্থা খুব খারাপ। মাথা লিচু হ্যাঁ যাবো, লিচু হ্যাঁ আসবো। কেন? এখনকার মেজি মানে বিয়ে না হয় টাকার মা হ্যাঁ যাক। তা আমি কি করব? বাবা কে কাল টিয়া এলে কি করে দিবে বাবা? আচ্ছা আচ্ছা, ও আমার টানতে পারবে না। ঠিক আছে মা, মুখ ঢাকা দে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।
বলো। কচি মনে হয় আজকের মরে যাবো রে। কেন ঝড় আসবে মরে যাবে? কচি কাঁদছিস কেন? কচি গটে স্বাদ হটে। কি স্বাদ হচ্ছে? কচি আসার সময় খেসারি ডালার পুই খাড়া লিসবো, রান্ধে করে 3 লোক খাই একসঙ্গে মরে যাবো। দেখো দাদারা, মানুষ মরার সময় কত কি স্বাদ হয়, মাছ মাংস দই মিষ্টি খাবো, ঝড় আসতেছে মরে যাব বলে খেসারি ডাল আর পুঁই শাক খাবো। আচ্ছা ঠিক আছে মানবো। যা 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 খাবে। এই দেখো কি আমার সাজা ভ ফোন করতেলা। কে? আমার সাজা ভ। তুই কি ভাষা ভালো করে বলতে পারিনি? হ্যাঁ আমি তো স্বরবর্ণন কইটি। সর্বর্ণ ব্যঞ্জন মানে বলতেছি কেন বলতে হয় না? আমার সেজে বোন ফোন করে বলা যায় না? সৌটা তো কইটি। আবার বলে সৌটা কইটি। তুমি এরকম আড়িয়া কেটে গাবে। ঠিক যেন কার্তিক বসে আছে, বিশ্বাস কর সব মারবো মারো ভাবি, কাছে যাই গিয়ে আমার নিজে দুর্বল হয়ে উঠে পড় উঠে পড়। এই দেখো হ্যাঁ বলো। গটে কথা কইবা? ও ভগবান রে, আবার বলে গটে কথা কই। তা বলো। এই দেখো যে হারে বাজারে ব্যাগ লোক দড়া কিনতে যাটে, হ্যাঁ আমার মনে হয় যে আজ বাজারে দড়া পাওয়া যাবে নি। আগো ব্যাগ লোকে তো মাটির ঘর আছে। আচ্ছা আচ্ছা। ব্যাগ লোক টানা দিবে কটে। সেটাও ঠিক। আমি গটে কথা কইবা? বলো। আমার যে ঘরে 2 পেটি চাউল আছে, হ্যাঁ। ওগা আলিয়া যদি আলবিস্টারে চাপি দেওয়া যায়। মানুষ কি খাবে খুঁজে পায়নি, সে চিন্তা আগে না করে আর পেট 2 পেটি চাল নেই অ্যালবেস্টারের উপর তুল দেবে বলতে। এ বাবা, এ কোথায় গেল? এই ওই তো ঝড় আসছে রে। এ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল রে। তুমি যে হিজব দেশের রাজা, আমি হই রাতের উর্বশী। ও তুমি যে হিজব দেশের রাজা, আমি হই রাতের উর্বশী। তুমি চাঁদ আকাশের তারা, তুমি চাঁদ আকাশের তারা, বোঝো না আ আ আ আ আ। না 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 আমাকে ছুঁয়ো না, সইতে পারছি না এ যন্ত্রণা। না 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 আমাকে ছুঁয়ো না, সইতে পারছি না এ যন্ত্রণা। আ আ আ আ আ। বাপরে বাপ, হ্যাঁ, কি বৃষ্টি রে বাবা, তেমন পায়ে পায়ে বজ্রাঘাত। পশ্চিম দিকে আকাশ কালো করে হয়েছে, এইবারে মনে হয় ঝড়টা উঠবে। ও বাবা রে, কোথায় যাই কি করি? চপ চপ, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজ দিচ্ছি, ঝড় বৃষ্টি পড়তেছে তো, তা কারোর বাড়ি থেকে ঢুকে যা। না বাবা, কালোই বাড়ি যাবনি। কেন? বাবা ভালোবাসা দেবে। কারোর বাড়ি ঢুকলে ভালোবাসা দেবে? হ্যাঁ। এমন মার মারবো জানিস? এই, চুপ! তুই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজ দিচ্ছিস, তুই মরিস মর, বাচ্চাটা অন্তত বাঁচুক। না না, ও মরবে না। ও মরবে না? ও তো ঘরের মধ্যে আছে। জ্ঞান টন টন করতেছে, দেখেছো? মানুষ পাকার ঘরে আছে, কেউ মাটির ঘরে আছে, এ চামড়ার ঘরের ভেতরে আছে। চুপ! এই, মুড়ি খাবি? নাগে। মুড়িয়ে লাগে? নাগে। আলুর চপ খাবি? বেটা। আলুর চপে বেতা? বেটা। রুটি খাবি? সুযোগ খুঁজেছ? দেখেছো ভাষা, দেখেছো? আমি সুযোগ খুঁজ দিয়েছি, মানে খাবার দে, মনে হয় এর কে দোবা খেয়েছে। এই, আরে বাচ্চাটা একদিন দেশের ভবিষ্যৎ হতে পারে, আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি? তোমাদের বাড়ি? হ্যাঁ তোমাদের বাড়ি যাবো। যাবি? হ্যাঁ যাবো। এ বাবা, বলে কি ভুল করলুম, আমি তো দড়ি কিনতে দোকানে যাব। এ যদি আমার পেছনে পেছনে দোকানে যায়, দোকানদার কি ভাববে এ কাজ আমি করেছি? আমি দড়ি কিনবো নি, ঘরে পালাবো।
ছুটবো, ও যেন না আমার ধরতে পারে। আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে কি? ওগো আমার সে লাল ছায়া উড়িলা চলেছে। মানুষ অ্যালবেস্টার ভেঙে মাথায় পড়তেছে বলে আর ছায়া উড়িয়ে চলে গেছে। সাবাল কোথায় গেল রে? আর দড়ি আনে রে এখন রে। আমি 100 কিলোমিটার বেগে ছুটতেছি, এই 110 কিলোমিটার বেগে ছুটতেছে। এই চাপ, এই অবস্থায় তুই ছুটতেছি কি করে? ও মা গো মা, বাবা তোর মা এক্ষুনি মরে যেত বাবা। ও করছি অ্যালবেস্টার ভেঙে তোর মার মাথায় পড়েছে। দড়ি কই দড়ি? আচ্ছা এখন কি ঝড় আসতেছে? এটা তো তোমাদের মনের ভুল। এখন তো ঝড় আসে না, তাহলে অ্যাডভেস্টার দড়ি, দড়ি কই? দড়ি দোকানে রয়ে গেছে। দড়ি তুই আনিনি? না, কেন আনবো? কেন? রাস্তায় ওর সঙ্গে দেখা, হ্যাঁ ও বলে আমি তোদের বাড়ি যাবো। আচ্ছা আমি লজ্জায় দোকানে যাইনি। একটা মেয়ে তোর কাছে বললো তোর সঙ্গে যাও, তুই তার সঙ্গে কোনে চলে এলি? তার আগে- দড়ি কিনা বন্ধ দে। ওই যে- কেন? কি আছে? তুমি ওকে মারতে তো কেন? এই কথা বলবি না একদম দেবু। ওকে মারলে আমার বুকের ভিতরে ঢেকে পায়। ও ভগবান। ও করছি হ্যাঁ এই ওভারলোড মেশিন ভ্যান কাহিনী দেখলু? ও বাবা রে। এই, বাড়ি থেকে বেরো, আগে বেরো। তোমায় ছাড়া বাঁচবো না, তুমি নয়ন মনি, তুমি আমার জীবন মরণ, তুমি সোনার খনি। তোমায় ছাড়া বাঁচবো না, তুমি নয়ন মনি, তুমি আমার জীবন মরণ, তুমি সোনার খনি। আহারে 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 আহারে। তুই নাকি কিছু জানিনি? এই তুই নাকি কিছু জানিনি? সে বলতেছে কি তোর ছাড়া বাঁচবে না? হ্যাঁ আচ্ছা কোন মানুষ বিশ্বাস করবে না বলো? ও যেভাবে বলতেছে, আমি ওর জীবন মরণ, আমি ওর সোনার খনি, আমি ওর নয়নের মণি, যে শুনবে সে বিশ্বাস করবে। আচ্ছা হোক, ও যা বলতে ঠিক বলতেছে। হ্যাঁ ঠিক বলে না? হ্যাঁ, আমি কি খারাপ বলতেছি? তুই কি করলি? কি কি করলু? গাই বাছুর আনলো ঘরে, গোলটা আলো করে। ও বাবা, কি 10 দিন পরে বাচ্চা বাইবে তোমার ঘরে। বাবা গো, আম পড়বে মাঠে বিনা ঝড়ে। ও বাবা, আম পড়বে মাঠে বিনা ঝড়ে। গাই বাছুর আনলো ঘরে, গোলটা আলো করে। গাই বাছুর আনলো ঘরে, গোলটা আলো করে। 10 দিন পরে বাচ্চা পাইবে তোমার ঘরে, আম পড়বে মাঠে বিনা ঝড়ে। ও বাবা, আম পড়বে মাঠে বিনা ঝড়ে। দূর করে দে, বার করে দে। নাকি মারবো? কথার উপর কথা বলবি না একদম। নাকি মারবো? এই সরাই সব চোখে করে লাত মার দিবে। কাজ ধরে এনেছি রে। ঠিক জিনিস আমি ঘরে এনেছি বাবা, খারাপ জিনিস আনিনি। এই তুই যাবি নি? না, না। তোর জন্য আমার মান সম্মান চলে যাচ্ছে। যাবো নি, যা। ফলডোরা গাছ কোথায় পেলি ছিল কারি বাগানে? বাবা, কলম দেওয়া চারাই এবার হবে যে বগ্নে। তার মানে বাবা, হ্যাঁ ঘরে কোনো মেয়ে ছেলে আছে? নানি। বেটা ছেলের মধ্যে আমি। হ্যাঁ যদি ওর একটা মেয়ে ছেলে হয়, হ্যাঁ তাহলে ওর মেয়ে আমি বেটা ছেলে, ওর মেয়ে আমি বেটা ছেলে, ওর এই আমায় মারতে তো। এই কথা বলবি না একদম। মারবে না বলে দিচ্ছি। ওকে মারলে আমার বুকের ভিতরে ভোকা ঠোকা স্বামীর ঘর ছেড়ে আমি যাবো না তোলে। তোকে নিয়ে অনেক স্বপ্ন যাবে বিফলে। আমার নিয়ে তোমার কি স্বপ্ন ছিল? অনেক স্বপ্ন ছিল, তুই আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। ফলডোরা গাছ কোথায় পেলি ছিল কারি বাগানে? কলম দেওয়া চারাই এবার হবে যে বগ্নে। স্বামীর ঘর ছেড়ে আমি যাবো না তোলে। তোকে নিয়ে অনেক স্বপ্ন যাবে বিফলে। কতজনে খেললো এ বল, কতজনে খেললো এ বল, শেষে নিলি ঘাড়ি। আম পড়বে মাঠে বিনা ঝড়ে। বাবা,
বাবু আম পড়বে মাঠে বিনা ঝড়ে। কোনো কথা শুনতে চাই না, আগে বার করে দে বলছি, বার করে দে। তোর কাছে আমি হাত জড়ো করছি, তুই ঘরে থেকে বেরিয়ে যা। আমি যাবনি হ্যাঁ? আমি যাবনি এই যাবি নাকি? বেরো, বেরো, ঘর থেকে বেরো। নাকি মাইবো নাকি মাইবো তুই কি আরম্ভ করলি কি? কি করতেছি বাবা? শিক্ষিত হয়ে শেষে ধরলি তুই পাগলি। ও বাবা ব্যাটে লাগে না ভালো খেলেছি ভলি। তার মানে সব সময় এক খেলা খেলতে ভালো লাগে বলো? আচ্ছা। ওই জন্য পরিবর্তন করে দেখতেছি কোন খেলাটা ভালো লাগে। লোকে শুনলে বলবে কি পাগলি করলি বৌমা। এই দোকানের খদ্দের আমি ফিরিয়ে দিও না। এই তুই যদি না কিছু করলু হ্যাঁ। ও পাগলি উমনি উমনি কাটে। আমি আমি কি বলবো ওর বলো? যত নষ্টের মূলে কেন রে? না না দাদা তোমরা বলো, সব সময় বলে আমি আর ছেলে শাসন করবো নি, বলে আমার ছেলে কচি বাচ্চা, ওর কিচ্ছু বলুনি। এই বাচ্চা ছেলে কি করেছে কি? শিক্ষিত হয়ে শেষে ধরলি তুই পাগলি। ব্যাটে লাগে না ভালো খেলেছি ভলি। লোকে শুনলে বলবে কি পাগলি করলি বৌমা। এই দোকানের খদ্দের আমায় ফিরিয়ে দিও না। তালবেতালের গল্পটা তালবেতালের গল্পটা নেবে তোমরা পড়ে। আম পড়বে মাঠে বিনা ঝড়ে। ও বাবা আম পড়বে মাঠে বিনা ঝড়ে। আচ্ছা, আমি নাই তোর পরে আনবো না, এখন জানো আমার বাচ্চা হলে তোকে দেব না বলবি না। আমার বাচ্চা হলে তোকে দেব না বলবি না। আলাদা ঘর বাঁধবো নিয়ে খবর শোনা। আলাদা ঘর বাঁধবো নিয়ে খবর শোনা। আয় বুকে আয় দরজা খুলে আয়। আয় রে বুকে আয় দরজা খুলে আয়। তোকে আমি কখনো চোখের আড়াল করব না। তোকে আমি কখনো চোখের আড়াল করব না। কেন রে? তুই নাকি কিছু জানিনি? এই শুয়ার বাচ্চা, তুই নাকি কিছু জানিনি? ওর বাচ্চারা তোর দেব, তুই নাকি কিছু জানিনি? ও পাচ্ছে বাচ্চাটা কি আমার? তুই বাচ্চা হলে আমার দিবি? এই দেবো বল এই, এই, তুই রাস্তায় কি বললি? কি বললি? এই দুজন বেরো, দুজন ঘর থেকে বেরো, বেরো আগে বেরো। বাবু 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 ও মা ইয়ে চাল কুমড়ো মুখি কোথায় এলো? ম্যাডাম, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ চিনতে আমি হচ্ছে তোমার উকিল, যে মেয়েটার বিরুদ্ধে কেস করেছিলেন, কেসে জিতে গেছেন। এনাও কেসের কপি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও 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 দাও, ঠিক আছে আসো। ওমা বলুন। তুমি কে উকিল? হ্যাঁ, আমার উকিলের বাচ্চা। বাবা কার নামে কেস করেছিল? তোমার বাবা ছুট মিলে কাজ করতো, সেখানে এক মেয়েকে ভালোবাসে, তাই তোমার বাবার মেলামেশায় মেয়েটির গর্ভে একটি সন্তান আছে। তারপর মেয়েটি তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়, তোমার বাবা বিয়েতে রাজি হলো না। ম্যাডাম এই বলতে জানি না, বলতে দাও না। হ্যাঁ কইতে দিব তা। তারপর মেয়েটি তোমার বাবার নামে কেস করে, তাই তোমার বাবা পরে মেয়েটিকে কাছে ডেকে নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর খাবারের সঙ্গে ঔষধ খাইয়ে তার মাথাটা পাগল করে দেয়। ম্যাডাম কি হচ্ছে? বলতে দাও না। আইডা ইটালে ফিকা দেবো। সেই সময় মেয়েটির পাশে কোনো উকিল ছিল না, তাই তোমার বাবা বিনা প্রতিদ্বন্দ্বী জিতে যায়। একই বাবু, এই তো সেই মেয়ে, তুমি ঘরে এসছো, আমাকে তুমি একবার জানালেন না? শিব বাবু, তুমি এত বড় বেঈমান। ও, এই সেই মেয়ে? এই সেই মেয়ে, তুমি ঠিক জানো তো? আমি ঠিক জানি। তোমার কাছে হাত জোড়ো করেছি, এবার তুমি এসো, এবার কেসটা আমি দেখবো। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এসো। দেখো গো দাদারা, বর্তমানে সব পাখি মাছ খাচ্ছে, কিন্তু শুধু মাছরাঙার নাম হয়ে যাচ্ছে। আমরা ইয়ং ছেলেরা, আমরা কোথায় একটু বদমাইশি করব, শালা বুড়ো বদমাইশি করে বসে আছে। না না খোকা, তুই ভাবলি কি করে? আরে বাবা, ভাবলুম কি করে? ওই মেয়েটা মিথ্যা কথা বলে গেল। ও যা বলছে সব মিথ্যা বলছে। ও মিথ্যা বলছে, তুমি সত্যি বলছো? হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি। হ্যাঁ। তোর মুখে চড়কা পড়েনি? এই কেন রে? তুই তোমার কথা বলিস? এই শয়তানি, বেরো বেরো, ঘর থেকে বেরো। না বাবা, ও যাবে না, বাড়ি থেকেও যাবে। ওকে এনেছি আমি, ও থাকবে। কয়লার খনি, কয়লা জন্মায় সোনা তো হয় না। জানো মা, অনেক অপবাদের মধ্যেও আমি পেলাম আমার মা। খোকা না, দ্বিতীয়বার মুক্তি ওই কথাটা উচ্চারণ করবে। বাবা, আমার মাকে তুমি ষড়যন্ত্র করে মেরেছো, মেরে আবার মেদিনীপুর থেকে এই মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো। এই মেয়েটা রঙে কালো বলে মনে কিছু নিও না, জানি না মা, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ছেলে পেয়ে ধন্য হলাম, আর কিছু তো আমি চাইনি। গঙ্গাপুত্র ভীষের সত্তা, সেই মতো আমি তোর জননী।
ছেলে পেয়ে ধন্য হলাম, আর কিছু তো আমি চাইনি। গঙ্গা পুত্র ভীষ্মের সাধনা, সেই মতো আমি তোর জননী। খোকা বুকে আয় না, আমি তোর মা, খোকা বুকে আয় না, আমি তোর মা, আমায় ছেড়ে দিস না। জানি না মা, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি, তোমাকে কতটুকু খুশি করতে